কথায় আছে শিশুরা ঈশ্বরের একটি রূপ এবং শয়তানের বাবা। আমরা যখন একটি শিশুকে সামনে দেখি, তখন তাদেরকে দেখে কেবল একটি কথাই মনে হয়, সুন্দর বা কোমল মনে হয়ে থাকে। তাই আমরা সকলেই শিশুদের খুব পছন্দ করি। কিন্তু এই পৃথিবীতে এমন আশ্চর্যময় কিছু শিশু আছে, যারা সারা জীবন আশ্চর্যময় হয়েই থাকবে। অদ্ভুত মায়াজালের এই ভিডিওতে আজ আপনারা এমন 5টি শিশু সম্পর্কে জানতে চলেছেন, যা দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। নাম্বার 1, দ্য ব্ল্যাক আইস চিলড্রেন। আমরা সকলেই অনেক ধরনের শিশু দেখেছি, যেমন মোটা, লম্বা, বেঁটে, অথবা সারাক্ষণ হাসে বা সারাক্ষণই কাঁদে, কিন্তু তারা সবাই খুব কিউট হয়। কিন্তু যদি আপনাকে বলা হয় যে কিছু শিশু আমাদের সাথে বসবাস করে, যাদের চোখের দিক তাকালে আপনার হার্টবিট বেড়ে যাবে। এলভিনিয়ান শহরে টেক্সাসে 1996 সালে এই ঘটনাটি ঘটেছিল। গ্রাম ব্যাথেল নামে একজন নিজেই এই ঘটনার সাক্ষী হয়েছিলেন। একদিন গ্রাম ব্যাথেল মুভি থিয়েটারে গিয়ে মুভি দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিছুক্ষণ পরে তিনি খেয়াল করেন দুটি বাচ্চা তার গাড়ির দিকে এগিয়ে আসছে। বাচ্চাগুলো গাড়ি কাঁচ নামানোর জন্য ইঙ্গিত করে। কাঁচ নামানোর পরেই বাচ্চাগুলো মুভি আর খাবার খাওয়ার জন্য টাকা চায় এবং ব্রানের গাড়িতে উঠতে চায়। ব্রান বাচ্চাদের মুখের দিক তাকাতেই রিভার্স গিয়ার দিয়ে প্রাণে বাঁচলেন। ব্রানের ভাষ্য মতে বাচ্চাগুলোর চোখ ছিল একদম কালো, চোখে সাদা অংশ বলতে কিছুই ছিল না। এর কিছুদিন পরেই টেক্সাসে আরো কয়েক ডজন খানিক এরকম ঘটনা ঘটেছিল। কে বা কারা কোত্থেকে এই শিশুগুলো এসেছিল, তার কোনো হদিস আজ পর্যন্ত কেউ পায়নি। নাম্বার 2, কিম ওং ওয়াং। 8ই মার্চ 1962 সালে সাউথ কোরিয়াতে এই শিশুটির জন্ম হয়েছিল। শিশুটি দেখতে সাধারণ মনে হলেও শিশুর বয়স বাড়ার সাথে সাথে বোঝা যায় তার অদ্ভুত পারদর্শিতার কথা, এবং তার এই অদ্ভুত পারদর্শিতার সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। কিমের বয়স যখন 4 মাস, তখন সে কথা বলতে শুরু করে, আর 6 মাস বয়সে দুটি ভাষা বলা শুরু করে। কিমকে দেখে তার আশেপাশের লোকজন সব খুব অবাক হয়ে যায়, একটি শিশু এত কম বয়সে কি করে দুটি ভাষা বলতে পারে। কিম 3 বছর বয়সে 6টি ভাষায় কথা বলতে পারত: কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, ইংলিশ, জার্মানি অ্যান্ড ফ্রান্স। 3 বছর বয়সেই সব জটিল ম্যাথগুলো সমাধান করে দিত কিম। কিমকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ডাকা হয়েছিল। সেখানে তাকে একটি ক্যালকুলাসের ম্যাথমেটিক দেওয়া হয়। খুব সহজেই সে তা সমাধান করে দিয়েছিল। কিমের বয়স যখন 8, তখন নাসা থেকে তাকে জবের জন্য অনুরোধ করা হয়েছিল। যে বয়সে বাচ্চারা খেলাধুলা করে, ওই বয়সে কিম নাসায় জব করত। নাম্বার 3, আরাত হুসেইনি। ইরান দেশে 3 বছর বয়সী এই শিশুটির রয়েছে কিছু অসাধারণ ক্ষমতা। এই শিশুটিকে স্পাইডার বয় বলেও বলা হয়। এই শিশুটি খাড়া দেয়ালের দিকে উঠতে পারে, যে কোনো জিমন্যাস্টিকও করতে পারে, উদাহরণস্বরূপ ব্যাকফ্লিপ, ওয়ান হ্যান্ড পুশ আপ, হ্যান্ড স্ক্যাটস ইত্যাদি। ইন্টারনেট জগতেও এই শিশুটি খুবই জনপ্রিয়। এই শিশুটির ইনস্টাগ্রামে 9 লক্ষ ফলোয়ার আছে। নাম্বার 4, তামিম আব্রাহাম। 14 বছর বয়স্ক এই ইন্দো আমেরিকান বালকটি মাত্র 11 বছর বয়সে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ম্যাথ, ফিজিক্স এবং জেনারেল সায়েন্স এবং ফরেন ল্যাঙ্গুয়েজের মতো ডিগ্রিও রয়েছে তার। তার আইকিউ লেভেল 99.9%। 4 বছর বয়সে সে মেন্সার মেম্বার হয়। মেন্সা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষদের জন্য একটি সংস্থা। 5 বছর বয়সে সে সকল ম্যাথের কোর্স সম্পূর্ণ করেছিল। 7 বছর বয়সে জিওলজি এবং অ্যাস্ট্রোলজির মতন কোর্সও কমপ্লিট করেছিল। 9 বছর বয়সে সে টেডেক্সে যাওয়ার সুযোগ পায়। 11 বছর বয়সে সে আমাদের সৌরমণ্ডলে আরো নতুন 2টি গ্রহ আবিষ্কার করে। 2012 সালে সে নাসাতে বক্তৃতা দেখে এবং সর্বকনিষ্ঠ স্পিকার হয় নাসাতে। সে বড় হয়ে ডাক্তার হতে চায় এবং আমেরিকার প্রেসিডেন্ট হতে চায়। নাম্বার 5, দালাই লামা। চায়নার তিব্বতে 1997 সালে প্রথম দালাই লামা জন্মগ্রহণ করেন। আপনি ভাবছেন দালাই লামা তো তাহলে অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমরা কথা বলবো দালাই লামার শৈশবকাল নিয়ে। দালাই লামাদের শৈশব অনেক রহস্যময় হয়ে থাকে। যে শিশুগুলো দালাই লামা হয় তাদের অদ্ভুত কিছু শক্তি থাকে যা অন্য শিশুদের মধ্যে থাকে না। দালাই লামার মৃত্যুর পূর্বে কিছু সংকেত বা ইশারা রেখে যান, যার ফলে নতুন করে দালাই লামা নির্বাচন করতে সম্ভব হয়।
যখন নতুন দালাই লামাদের নির্বাচন করা হয় তখন বাচ্চাদের মৃত দালাই লামাদের মৃত জিনিসপত্রগুলো দেখানো হয়। আর যে বাচ্চাগুলো চোখের পলকেই এই মৃত দালাই লামাদের জিনিসপত্র চিনতে পারে সে পরবর্তী দালাই লামা হয়। স্থানীয়রা বলে পুরাতন দালাই লামা তার শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে, তাই তারা পুরনো দালাই লামাদের জিনিসপত্র চিনতে পারে। কিন্তু এটি কেবল একটি রহস্য হয়েই আছে, মৃত দালাই লামার জিনিসপত্র নতুন বাচ্চারা কি করে চিনতে পারে?